কালী পূজার 2 দিন পর, এটা রাত্রির ভিডিও। সমর একটু মাংস এনে দিয়েছিল, যে মাংস আর মাছ, তো মানে কয়েকদিন ধরেই আমাদের মাছ মাংস কিছু খাওয়া হয়নি, তো সেই জন্য ওটা রান্না করে এবার কিচেনটা একটুখানি পরিষ্কার করে রেখে দিচ্ছিলাম। মাংসটা রান্না হয়ে গেছিলো, তো কিচেন পরিষ্কার করলাম। 2 দিন মানে কালী পূজার আগের দিন থেকে, কারণ কালী পূজার আমি উপোস করেছিলাম, সেই জন্য আগের দিন থেকেই নিরামিষটা খেয়েছিলাম, কারণ আমাদের এখানে তো গঙ্গা স্নান করার কোনো সুযোগ সুবিধা নেই। তো যাই হোক, সেই জন্য আগের দিন আমি নিরামিষ খাই, যে পরের দিন উপোসটা করি। তো সেই জন্য এটা করছিলাম। আর মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দিলাম, যে পরে ওটা আবার হবে। তাই কিচেন রান্নাবান্না সব হয়ে গেছে, রুটিটা আমি একটু পরেই বানাবো, তাই রুটিটা আটা মেখে রেখে দিয়েছিলাম, পরে বানাবো। তাই ওপরে যাই, ওপরে গিয়েও অনেক কাজ আছে, কেননা পুজোর সময় যেসব মানে শাড়িগুলো পরা হয়েছিল, সেগুলো আজকে আমি সব পরিষ্কার করে মানে রোদ্দুরে দিয়ে যা কিছু করার সেগুলো রেখে দিয়েছিলাম। সেগুলো এখনও গুছিয়ে আলমারিতে রাখা হয়নি, ইস্ত্রি করতে হবে, তাই টাইম যায়নি। আবার সামায়ন পড়া করছে, ওকেও একটু দেখার দরকার আছে, তাই ওকে একবার দেখলাম, দিয়ে ভাবলাম আমার কাজটা করে নিয়ে পড়ছে, আর আমি এদিকে শাড়িগুলো সব ভাঁজ করে রেখে দিই, পরে ওগুলো ইস্ত্রি করব। তাই ভাঁজ করছিলাম, তাই ভাবছিলাম যে হয়ে গেল ফেস্টিভ্যাল, যা হওয়ার মানে আমাদের, যদি আমি ওখানে থাকতাম, দেশে থাকতাম মানে বাড়িতে, তাহলে কিছু না কিছু ছোটোখাটো কিছু না কিছু একটা করে থাকি। কিন্তু এখন আমি দিল্লিতে থেকে আর কিচ্ছু নেই এখানে, মানে মেন যে পুজোগুলো, মানে দুর্গা পুজো, কালী পুজো, এইগুলোতেই বেশি, দুর্গা পুজোতেই এনজয় করা হয় আর কালী পূজাতে, আর বাকি পূজাগুলো তো অত নেই, সরস্বতী পুজো একদিন এরকম করে হয়, আর তো কিচ্ছু নেই। আর আমাদের বাড়িতে হলে এখন ওই তো কিছুদিন পরই নবান্ন হবে, কত কিছু আছে, সেগুলো আমি সব ফাঁক পড়ে যায়, কিন্তু কিছু করার নেই। যাই হোক, বেশ হয়ে গেল। এবার কাপড় চোপড়গুলো এবার সব ভাঁজ করে ইস্ত্রি করে আলমারিতে স্টোর করে রাখার হচ্ছে টাইম। আর শাড়ি টাড়ি পরা হবে না, কারণ এরপরে এবার ঠান্ডা পড়ে যাবে, শাড়ি পরা তো দূরের কথা, মানে ভাবাও যাবে না যে শাড়ি পরবো, তাই শাড়ি এবার চলে যাবে আলমারিতে। তো আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথে থাকবেন অবশ্যই। আমিও আপনাদের সাথে থাকবো। আবার আর একটা ভিডিও নিয়ে অবশ্যই আসবো। ভালো থাকবেন, বাই।